2013 সালের 5ই মে তৎকালীন হেফাজতে ইসলামের যে সংগঠন তাদের পক্ষ থেকে বিভিন্ন ব্লগার বা বিভিন্ন অনইসলামিক কার্যকলাপের প্রতিবাদে তারা ঢাকায় একটা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই অবস্থান কর্মসূচিটা ছিল যে আমরা অভিযোগ থেকে যেটা পেয়েছি যে সেই অবস্থান কর্মসূচিটা ছিল যে ঢাকার যতগুলো এন্ট্রি পয়েন্ট আছে সেই এন্ট্রি পয়েন্টগুলোতে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল। তো সেইটা তৎকালীন সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিলেন তারা এটাকে বাধা দিয়েছিল। তারা পরবর্তীকালে মতিঝিলে যেটা শাপলা চত্বর সেই জায়গায় তারা একটা অবস্থান কর্মসূচির জন্য সরকারের অনুমতি চেয়েছিল। সেই অনুমতিটা প্রথমে সরকার দিতে চায়নি। পরবর্তীতে 11টার দিকে বা 11টার কিছু সময় পরে শাপলা চত্বরে অর্থাৎ মতিঝিলে তাদেরকে একটা সমাবেশের অনুমতি দেয়। তো সেইখানে তারা যখন ওখানে সমাবেশ করতে আসে তখন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যখন আসে গুলিস্তানে, তখন কিন্তু তারা একটা পুলিশ এবং তৎকালীন আওয়ামী লীগের একটা হামলার শিকার হয়। সেখানে একজন নিহত হয়েছিল, আপনাদের মনে আছে হয়তো। এবং পরে এটারই ধারাবাহিকতায় কিছুক্ষণ পরে আরও 2 জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। যাই হোক, এগুলো উপেক্ষা করেই তারা সন্ধ্যার দিকে শাপলা চত্বরে তারা অবস্থান নেয় এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। কর্মসূচি অব্যাহত থাকা অবস্থায় কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা তারা হামলার শিকার হয়েছিল। কিন্তু তাদের অনুষ্ঠানটা লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। মধ্যরাতে অর্থাৎ 2:30 দিকে আপনার তাদের ওই সমাবেশের উপরে অতর্কিত হামলা চলে। বলা রাখা ভালো, 2:30 আগেই কিন্তু প্রায় 18 থেকে 20 জন লোক কিন্তু হতাহতের ঘটনা ঘটে এবং যখন মধ্যরাতে আবার হামলার শিকার হয় তখন আরও হতাহতের ঘটনা ঘটে। এই সব মিলিয়ে শাপলা চত্বরে আমাদের এই পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার যে তদন্তে যেটা উঠে এসেছে, এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি, কিন্তু তাদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের তদন্ত সংস্থার লোকজনদের যে কথাবার্তা, তাতে করে এই 32 জনের আইডেন্টিফিকেশনটা আমরা নিশ্চিত করা সম্ভব হয়েছে। পরের দিন নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে। তাদের হয়েছে এটা পরের দিন এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে 1 জন নিহত হয়েছিল। সব মিলে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি, এবং তাদের পরিবারের নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা হয়েছে সব কিছু। ইতিমধ্যে আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকজন আমাদের তৎকালীন পুলিশের আইজিপি উনি গ্রেফতার আছেন এই কেসে। আরও সরকারের যিনি একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে, যাদের নাম আমরা তদন্তের সাথে এখনই প্রকাশ করছি না। তবে আমাদের এই মামলাটির তদন্ত কাজ প্রায় 90% আমাদের সমাপ্ত হয়ে গেছে। আমাদের কিছু এক্সটেন্ডেড ওয়ার্ক আছে, সেটা আমরা করে যাচ্ছি। সেটা চট্টগ্রামে আমাদের কিছু ফার্দার ইনভেস্টিগেশনের কাজ আমাদের চলতেছে। আমরা প্রত্যাশা করছি যে এই মামলার ধার্য তারিখ আছে 7/6/2026 তারিখে। 7/6/2026 তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই
তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে এবং রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল এবং পরবর্তীতে বিচারের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছি।